25 বছর বয়সী জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে তার বাবা দীপক যাদব গুলি করে হত্যা করেছেন। এই ঘটনায় শুধু একটি সম্ভাবনাময় ক্যারিয়ার নয়, ভেঙে পড়েছে একটি পরিবার, কেঁপে উঠেছে পুরো সমাজ। আর এই ঘটনার পেছনে দায়ী একটা ইনস্টাগ্রাম রিলস। ভাবা যায়, রাধিকা যাদব, যিনি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিংয়ে ছিলেন অনূর্ধ্ব 18 বিভাগে 75তম, সিঙ্গেলসে 35তম এবং ডাবলসে 53তম। তিনি আইটিএফ র্যাঙ্কিংয়েও জায়গা করে নিয়েছিলেন। চোটের পর প্রতিযোগিতা ছেড়ে কোচিং শুরু করেন। নিজের একাডেমি চালিয়ে শহরের মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও ছিলেন বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তার রিলস ও টেনিস টিপস ভাইরাল হতো প্রায়ই। কিন্তু 10 জুলাই সকাল 10টা 30 মিনিটে সেই আলো ঝলমলে মেয়েটির জীবনে নেমে আসে অন্ধকার। জরাক্রান্ত মা অন্য কক্ষে, আর বাবার হাতে রিভলভার। 5 রাউন্ড গুলি চালান দীপক। রাধিকার বুক ও পিঠে লাগে 3টি গুলি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। প্রতিবেশীরা জানান, দীপক যাদব দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন। কারণ সমাজের চোখে তিনি হয়ে উঠেছিলেন মেয়ের আয়ে সংসার চালানো এক বাবা। তাকে বলা হতো বাবা নয়, বরং রাধিকাই পরিবারের কর্তা। এই কটূক্তি তিনি আর সহ্য করতে পারেননি। পুলিশ সূত্র বলছে, দীপক তার মেয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়েও অসন্তুষ্ট ছিলেন। রাধিকার কোচিং ও খেলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তাকে ক্ষুব্ধ করে তোলে। গ্রামে গেলেই এসব কটূক্তি শুনতে হতো। সেই মানসিক যন্ত্রণা জমতে জমতে একদিন বিস্ফোরণ ঘটায় এই নির্মম পরিণতি। রাধিকাকে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে, কিন্তু তখন তার দেহ নিথর। ঘটনার সময় মা ছিলেন অসুস্থ অবস্থায়। চাচা কুলদীপ পরে থানায় মামলা করেন। সহপাঠীরা জানান, রাধিকা ছিল প্রাণবন্ত, পরিশ্রমী এবং একজন অসাধারণ কোচ। অনেকে বলছেন, একদিন আগেও বলেছিলেন মেয়েকে ভালোবাসেন, তারপর পরদিনই তাকে মেরে ফেললেন। দীপকের কাছ থেকে পুলিশ উদ্ধার করে .32 বোরের লাইসেন্সধারী রিভলভার। তাকে গ্রেপ্তার করা হয় এবং গুরগাঁও সেক্টর 56 থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এখনও প্রক্রিয়াধীন। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এক পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির নির্মম প্রতিফলন, যেখানে মেয়ের সাফল্যই হয়ে দাঁড়ায় পরিবারের জন্য অপরাধ। এই প্রশ্ন তুলে দিয়েছে নারীর আত্মনির্ভরতা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক গ্রহণযোগ্যতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে। সমাজে এখনো এমন বহু রাধিকা লড়ছে, কখনো স্বপ্নের জন্য, আবার কখনো সমাজের চোখ রাঙানির বিরুদ্ধে। কিন্তু কজন পারে সেই লড়াই বাঁচিয়ে রাখতে? ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।